তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সাররা কীভাবে তাদের কাজ পেতে পারে এবং নতুন ফ্রিল্যান্সারদের থেকে যে প্রবলেমটা তারা ফেস করছে সেটা হচ্ছে ঠিকঠাক মতো মার্কেট প্লেসে গিয়ে তারা কাজ পাচ্ছে না, বিকজ অফ পোর্টফোলিও, বিকজ অফ তাদের ক্লায়েন্টের অ্যাকুইজিশন ঠিকঠাক মতো হচ্ছে না। তো সেই সব প্রবলেমকে সলভ আউট করার জন্য চলে এসছে মার্কেটে ইউসিপি নতুন মার্কেট প্লেস, নাম কি আপ মাই চেন, ঠিক আছে, যেখানে পোর্টফোলিও তৈরি করা এবং ড্রপ শিপিংয়ের বা ড্রপ সার্ভিসের যে অভিনব ব্লু প্রিন্ট বা নিয়ে আজকে আমরা টোটালি কথা বলবো। আমরা সবাই ড্রপ শিপিং জিনিসটার সাথে আমরা অভ্যস্ত, ওকে, আমরা অনেকে ড্রপ শিপিং জানি, দেখো, এবং ড্রপ সার্ভিসও আমরা অনেকের নাম শুনেছি, কিন্তু ড্রপ সার্ভিস কীভাবে কাজ করে সে বিষয়ে আমরা কথা বলি। তাহলে আমরা একদম ফার্স্ট টু লাস্ট কীভাবে বলতে পারি যে তুমি ফার্স্ট এবং এই যে থার্ড পার্সনের মধ্যে কানেক্ট করে দিচ্ছ অ্যাজ এ সেকেন্ড পার্সন হয়ে, ওকে। তো এই যে সিস্টেমটা, তুমি এখান থেকে কাজটা নিয়ে 100 টাকার কাজটা নিয়ে তুমি এই যে ব্যক্তিকে তাকে তুমি দিচ্ছ 20 রুপিস তুমি রাখছো, এটাকেই বলা হচ্ছে ড্রপ সার্ভিস। আমরা আশা করছি সবাই ড্রপ সার্ভিস জানি। তো আমরা কেন আজকে ড্রপ সার্ভিসের দিকে যাব বা কেন আজকে আমরা ফাইবার বা আপওয়ার্কের মতো ওয়েবসাইটটাকে আমরা কাজ পাচ্ছি না, তো সে বিষয়ে আমরা টোটালি আজকে কথা বলবো। তো দেখো, ফাইবার বা আপওয়ার্কের সবথেকে বড় বাধা কি, যে সেখানে আমাদের পোর্টফোলিও দেখাতে হবে কাজ পেতে গেলে, এবং পোর্টফোলিও না থাকলে ক্লায়েন্ট কাজ দেয় না। তো মেন জিনিস হচ্ছে, দেখো, যদি তুমি কাজই না করো তাহলে তোমার পোর্টফোলিও কী করে বিল্ড হবে? এবার পোর্টফোলিও না থাকলে আবার কাজও তুমি পাবে না, দুটোর সাথে ইন্টারলিঙ্কিং। তো এই সব সমস্যা এড়াতে আমরা আজকে আমাদের যে মেন যে ওয়েবসাইট বা মার্কেট প্লেস ইউসিপি নিয়ে আমরা কথা বলবো, যেখানে আমাদের পোর্টফোলিও খুব একটা দরকার নেই, ক্লায়েন্টের সাথে ঠিকঠাক মতো কথোপকথন করতে পারলেই তোমরা এখানে কাজ পেয়ে যাবে। দেখো, মেন কথা হচ্ছে এখানে তোমাদের 0% কমিশন, ঠিক আছে, যেমন আপওয়ার্ক বা ফাইবারে কী হয় 20% কমিশন তোমাকে দিতে হবে বা 10% কমিশন তোমাকে দিতে হবে। এই কমিশনটা এইখানে লাগছে না, রাইট? এখানে কিন্তু তোমার কোনো ধরনের কমিশন লাগবে না, কোনো ট্রানজ্যাকশান কাটবে না, পুরোটাই তোমাদের ওয়ালেটে জমা থাকবে। এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমরা একটু পরে কথা বলবো। তো তার আগে যে কী কী সুবিধা আছে সেই সুবিধা নিয়ে আমরা কথা বলি। তো দেখো, মেন যে কমিশন আমরা জানি আপওয়ার্ক বা ফাইবারে 20%, আপ মাই চেনের 0%। কম্পিটিশান কি এখানে একটু বেশি, অত্যন্ত বেশি, এখানে একটু কম, ওকে। নতুনদের কাজ পাওয়ার সম্ভাবনা আপওয়ার্ক বা ফাইবারে খুবই কঠিন, এখানে অত্যন্ত সহজ, ওকে। উপার্জনের মাধ্যম কি ডলার বা ফিয়াট, এবং এখানে কি ইউসিপি পয়েন্ট বা কয়েন, রাইট? তো এই যে পয়েন্ট বা কয়েন, এই জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। তো চলো আগে আমরা জেনে নেই যে বায়ার লেভারেজ বা কেন তারা নতুনকে কাজ দেয়। দেখো, একদম সিম্পল, একদম ফান্ডা, এখানে নতুনকে তারা কাজ দেওয়ার যে সিম্পল লজিক, এখানে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো, ফার্স্টলি যদি বায়ার $70 তারা যদি রিসার্চ করে তাহলে তাদের কাছে 5000 ইউসিবি পয়েন্ট থাকছে। এবার দেখো, 5000 ইউসিবি পয়েন্ট দিয়ে কী করতে পারছে তারা, এক্সপার্ট লেভেলকে তারা হয়তো 100 ইউসিপি পয়েন্ট দিচ্ছে, এবং একটা ব্যানার বা একটা নতুন ডিজাইনের জন্য তারা বা একটা ছোটো কাজের জন্য তারা হয়তো নিউ বায়ারকে নিউ যে ফ্রিল্যান্সার থাকছে তাদেরকে তারা 50 ইউসিপি পয়েন্ট দিচ্ছে। এভাবে তারা কি জিরো রিস্কের মাধ্যমে তারা কাজটাকে লেভারেজ করে দিতে পারছে, রাইট? যে এখানে 50, এখানে হয়তো যে এক্সপার্ট তাকে 100, যে নিউ তাকে 50। এভাবে যদি তুমি কাজ করতে পারো এবং তোমার কাজের কোয়ালিটি যদি পারফেক্টলি হয় এবং ক্লায়েন্টদের সাথে যদি ম্যাচ করে যায়, তাহলে তোমার কাছে তোমাদের পোর্টফোলিও বিল্ড হচ্ছে, তোমাদের রিভিউ আসছে। এই রিভিউ এবং পোর্টফোলিওর বেসিসে তোমাদের নেক্সট যে বায়ার তারা তোমাদের কাজ পেতে এবং কাজ দিতে তোমাদের সহযোগিতা করবে। এটাই হচ্ছে মেন ডিফারেন্স ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস এবং ইউসিপি মার্কেট প্লেসের মধ্যে, যেখানে বায়ার তোমাকে রিস্ক নিয়ে ছোট্ট রিস্ক নিয়ে তোমাকে কাজ দেবে, এবং তুমি যদি সেই কাজটাকে ঠিকঠাক মতো ডেলিভারি করতে পারো তাহলে তোমার কাছে অপরচুনিটি আসবে নেক্সট বিগ কাজ পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে তোমাকে স্কিলের উপরে ফোকাস করতে হবে, তোমার স্কিলটাকে তোমাকে পারফেক্টলি রাখতে হবে, তবেই তুমি এখানে তোমার কাজটাকে ঠিকঠাক মতো ডেলিভারি করতে পারবে। এবার যদি আসি তাহলে নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে পোর্টফোলিও তুমি এখানে বিল্ড করতে পারবে। সেটা তোমাকে বললাম যে কীভাবে তোমরা পোর্টফোলিও বিল্ড করবে, যে ছোটো কাজ নিয়ে সেই ট্রাস্টটাকে বিল্ড করো, এবং ট্রাস্ট বিল্ড করার পরে রিভিউ অ্যাড করো, এবং যত বেশি রিভিউ হবে তত বেশি তুমি ট্রাস্ট উঠতে হবে, এবং এই ট্রাস্টের বেসিসে তোমাকে নেক্সট বায়ার যে আছে সে তোমাকে কাজ দেবে। আমি বোঝাতে পারলাম আমি কী বলতে চাচ্ছি? এবং দেখো, যে মেন প্রবলেম যেটা আসে সেটা হচ্ছে এই যে কয়েন, সেটা তোমরা ক্যাশ আউট করতে পারবে না, রাইট?
এই পয়েন্টটাকে তোমরা কোনোভাবেই ক্যাশ আউট করতে পারবে না। এই কয়েনটা, এই যে ইউসিপি কয়েনটা, এটা তোমাদের ওয়ালেটে অ্যাড থাকবে। তুমি যত বেশি ইনকাম করবে তোমার সমস্ত কয়েনই এই ইউসিপি ওয়ালেটে অ্যাড থাকবে। এবার দেখো যে কীভাবে তোমরা একটা ড্রপ সার্ভিসিং করবে, যে মেন যে পয়েন্টটা নিয়ে আমরা ফার্স্ট কথা বলছিলাম সেটা হচ্ছে ড্রপ সার্ভিসিং। তো এবার আসি যে আমরা খুব সহজেই উইদাউট ফেসবুক অ্যাড, ওকে, উইদাউট ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, ও রাইট, তারপরে যে ইনস্টাগ্রাম অ্যাড বা এরকম ধরনের আউটরিচ ক্লায়েন্ট না গিয়ে কীভাবে তোমরা ড্রপ সার্ভিসিং করতে পারো, একদম সিম্পল টেকনিক। তুমি এখানে, রাইট, আমি তোমাকে বলি, তুমি এখানে মনে করো আমি লামসাম একটা অ্যামাউন্ট তোমার ধরছি, মনে করো তুমি 4000 ইউসিপি পয়েন্ট তুমি করলে, তুমি এখানে কালেক্ট করলে, কালেক্ট ইন দ্য সেন্স তুমি কাজ ডেলিভার করে সেই পয়েন্টটাকে তুমি কালেক্ট করেছো, সেটার হয়তো ভ্যালু হচ্ছে $50, ওকে, $50। এইবার কি তুমি কি করছো, আপওয়ার্ক বা ফাইবারের থেকে কি তুমি হাই পেইং কাজ নাও, রাইট। এবার এই হাই পেইং কাজটা নিয়ে তুমি তোমার পুরো যে অ্যামাউন্টটা সেটা তোমার পকেটে রাখো, এবং এই যে কাজটা, এই যে ইউসিপি পয়েন্ট জমা হয়ে আছে, এই কাজটাই তুমি ইউসিপি মার্কেট প্লেসের যে কোনো একটা বায়ারকে বা কোনো একটা সেলারকে তুমি দাও, তারা তোমার কাজটা ডেলিভার করে দেখ, সেই কাজটা তুমি আবার আপওয়ার্ক বা ফাইবারে গিয়ে সাবমিট করে দাও। এবার যতবার তুমি রিভিউ চেঞ্জেস আসবে, তুমি তোমার ইউসিপির যে বায়ার বা সেলার আছে তাদের থেকে তুমি চেঞ্জেসটা করিয়ে নেবে। এইভাবে তুমি তোমার ড্রপ সার্ভিসিং যে বিজনেসটা সেটা এখান থেকে স্টার্ট করতে পারবে, খুব সহজে তুমি স্টার্ট করতে পারবে। এবার দেখো জিরো ক্যাপিটাল এজেন্সি কি, যে তুমি এখানে মনে করো এখানে তুমি আছো, তুমি এখানে ডেভেলপার হায়ার করছো, তুমি এখানে এসইও এক্সপার্ট হায়ার করছো, তুমি রাইটার হায়ার করছো, তুমি ডিজাইনার হায়ার করছো। তোমার কাজ হচ্ছে ইউসিপি পয়েন্ট দিয়ে কাজ, আগে ইউসিপি পয়েন্ট জমানো, এবং তুমি ফাইবার এবং আপওয়ার্কের কাজ নিয়ে সেই কাজটা এখান থেকে আবার করিয়ে আবার এখানে তুমি সাবমিট করে দিচ্ছ। এটাই তোমার একমাত্র কাজ হচ্ছে, রাইট। এবং কাদের কাদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত, দেখো নতুন ফ্রিল্যান্সার তো অবশ্যই এই প্ল্যাটফর্ম ইউজ করবে, কারণ যাদের পোর্টফোলিও নেই, প্রথম কাজ 5 স্টার রিভিউ খুঁজছেন, তারা তো একদম পার্মানেন্টলি বা অবভিয়াসলি এটা তোমাদের ট্রাই করতেই পারো এবং ট্রাই করতেই হবে, বা ট্রাই করো তোমরা। এবং ড্রপ সার্ভিস বা এজেন্সি ওনাররা তোমরাও এই যে প্রজেক্ট স্কেল আপ করার জন্য নির্ভরযোগ্য যে ব্যাকএন্ড ট্যালেন্টেড প্রয়োজন, তাদের জন্য এটা তোমরা করতে পারো। দেখো অভিজ্ঞ ফ্রিল্যান্সার কি, যাদের পোর্টফোলিও আছে, সরাসরি ক্যাশ যারা অ্যামাউন্ট কালেক্ট করতে পারছে, তাদের জন্য এটা না, এটা হচ্ছে নতুন ফ্রিল্যান্সার জন্য, ড্রপ সার্ভিস বা এজেন্সি ওনারদের জন্য, ঠিক আছে। দেখো 3টে স্টেপ আছে, এগুলো তোমরা সবাই জানো। তো এখন আমরা দেখে আসি ওয়েবসাইটে কীভাবে তোমাদের কাজ করবে বা কীভাবে তোমরা এখানে লগ ইন করবে। তো আমি যদি এখানে যাই তাহলে আমি দেখতে পাবো যে টোটাল যে ওয়েবসাইটে তার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। দেখো লেখাই আছে ট্রেড ইন্টেলিজেন্ট এক্সচেঞ্জ এআই এজেন্টস অ্যান্ড কোড উইল জিরো মানি। তো যদি এখানে তুমি ব্রাউজ সার্ভিসে যাও তাহলে তোমার সামনে এখানে প্রচুর সার্ভিস চলে আসবে, যেমন কি এখানে প্রফেশনাল অনলাইন ডিজিটাল সার্ভিসেস UMCP 10, ওকে। এখানে তুমি দেখো রেটিংস দেখতে পারবে তোমার এখানে কী কী সার্ভিস দরকার। আমি এখানে মনে করছি যে আমার একজন জয়েনার উপরে ক্লিক করে তোমরা এখানে কী করতে চাচ্ছ সেটা তোমরা এখানে কমপ্লিটলি করে নেবে, তারপরে তোমরা তোমাদের কাজটা এখান থেকে স্টার্ট করতে পারবে। তো আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও জানতে পারলে বা কিছুটা হলেও বুঝতে পারলে যে কীভাবে তোমাদের এজেন্সি বা কীভাবে তোমরা তোমাদের যে ড্রপ সার্ভিস বিজনেসটা তোমরা শুরু করবে, ওকে। আর যারা নতুনরা অ্যাজ এ কাজ পাচ্ছ না, অ্যাজ এ আপওয়ার্ক বা ফাইবারে যারা অ্যাকাউন্ট করে আছো, তাদের জন্য মেন যে প্রবলেম সেটা হচ্ছে তাদের গিগে ইমপ্রেশনই আসছে না, তো ক্লায়েন্ট কীভাবে কাজ দেবে। তো এই প্রবলেমগুলোকে সলভ আউট করার জন্য মেনলি তোমরা আরও কিছু কাজ করতে পারো। তোমাদের সোশ্যাল মিডিয়াকে একটু এনহ্যান্স করতে পারো, ফেসবুক পেজ তোমরাকে এনহ্যান্স করতে পারো, তোমরা ইনস্টাগ্রামের উপরে কাজ করতে পারো, ওকে, যেখানে তোমরা তোমাদের স্কিলটাকে জাস্ট শো আপ করতে পারো। তাহলে কী হয়, একটা এক্সট্রা বেনিফিশিয়াল হচ্ছে যে ক্লায়েন্ট হয়তো তোমার ওই যে সোশ্যাল মিডিয়ার উপরে যাচ্ছে, গিয়ে দেখছে বা তুমি কী কাজ করছো সেটা বেটার আন্ডারস্ট্যান্ড করছে। তো এভাবে তোমরা তোমাদের যে পুরো এজেন্সিটাকে বা অ্যাজ এ ফ্রিল্যান্সার মডেলটাকে তোমরা সুন্দরভাবে রান করতে পারো। তো এর থেকেও যদি বেশি কিছু জানতে হয় তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, আমি আরও ডিটেলসের উপরে প্লেলিস্ট তৈরি করব। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।